ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতা হাত বদল হওয়ার পর থেকে মুসলমানদের মসজিদে হামলা, মুসলমানদের উপরে আক্রমণ করা, দোকানপাট ভাঙচুর করা ইত্যাদির ঘটনা অহরহ ঘটছে। এই বিষয়ে যদি কিছু বলতেন। হ্যাঁ, এই বিষয়ে কথা বলা আমাদের কর্তব্যের অংশ, উম্মাহ বোধের অংশ। গোটা বিশ্বের যে কোনো প্রান্তে কোনো মুসলমান যদি কষ্ট পায়, আমি মুসলমান হিসাবে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে সেই কষ্ট অনুভব করাটা হলো আমাদের ইমানের দাবি। ঠিক না? ঠিক। নবী আলাইহিস সালাম বলেছেন যে ইমানদাররা সবাই দেহের মতো, একটি দেহের মতো। যখন একটা দেহের কোনো এক অংশে অসুস্থতা হয়, কষ্ট হয়, একটা অংশ ব্যথা পেয়েছে, ব্যথার কারণে জ্বর যখন আসে শুধু ওই অংশে হয়, ওই অঙ্গে হয় না, পুরো শরীরে জ্বর আসে। ঠিক একইভাবে পৃথিবীর কোনো এক প্রান্তে যখন মানুষ আক্রান্ত হয়, গোটা বিশ্বের মুসলমান কষ্ট অনুভব করবে। এটা মুসলমানিত্ব মাপার একটা প্যারামিটার হতে পারে। যে কোনো প্রান্তে মুসলমান কষ্ট পাচ্ছে, ও আমার তো না, ওই দেশের। এরকম যদি মনে হয় তাহলে আপনার ইমান নিয়ে যথেষ্ট চিন্তা করার সুযোগ আছে যে আপনার ইমান কতটা কার্যকর বা আদৌ আছে কিনা, কতটুকু আছে। কারণ আপনি মুসলমান হয়ে থাকলে আপনার কষ্ট অনুভব হওয়ার কথা যে আমার মুসলিম ভাই সেখানে নির্যাতিত। দুর্ভাগ্যজনক বাস্তবতা, বাংলাদেশে আমাদের হিন্দু ভাই বোনদের প্রতি কোনো প্রকার অনাচার হোক, এটা আমরা কেউ চাই না। বাংলাদেশ এমন দেশ যে দেশে মাদ্রাসার ছাত্ররা মন্দির পাহারা দিতে যায়। বাংলাদেশ এমন দেশ যে দেশে মসজিদ মন্দির পাশাপাশি হয়। ধর্মীয় দাঙ্গা বলতে যেটাকে বোঝানো হয়, যেটা আমাদের পার্শ্ববর্তী দেশে আমরা প্রায় দেখি, এরকম কোনো মুসলমান, হিন্দু বা অন্য কোনো ধর্মের সাথে ধর্মীয় দাঙ্গা এদেশের 50 বছরের ইতিহাসে কখনো একটাও ঘটেনি, আলহামদুলিল্লাহ। এরপরও যদি কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটে, কোনো একজন হিন্দু অন্যায় করেছেন, তার অন্যায়ের কারণে তিনি হয়তো কোনো কারণে পাবলিকের রোষানলের শিকার হয়েছেন, এটাকে নিয়ে দেখা যায় ভারতে তাদের সাধারণ মানুষ থেকে নিয়ে রাষ্ট্র সরকার পর্যন্ত সবাই মুখ খুলে এবং হিন্দু নির্যাতন বলে এটাকে প্রচার করে। কিন্তু দুর্ভাগ্যজনক বাস্তবতা, কলকাতাতে এখন যে ঘটছে বা প্রায় সময় ভারতে বিভিন্ন জায়গায় ঘটে, মুসলমানদের উপরে যে নির্যাতন, জুলুম, অমানবিক আচরণ, এগুলোর ব্যাপারে আমাদের দেশের তথাকথিত সুশীল বলেন, সরকার বলেন, রাষ্ট্র বলেন, এমন কি দুর্ভাগ্যজনকভাবে আমরা আলেম ওলামা বা মুসলমানরাও আমরা প্রতিবাদ করতে পারি না। ওরা আমাদের তিলকে তাল বানায় এবং সত্যকে মিথ্যার সাথে মিশিয়ে প্রচার করে। আর আমরা আমাদের মুসলমান ভাই বোনদের নির্যাতনের বিষয়ে আমরা একেবারে চুপ, কোনো কথা বলি না। আমরা তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। এবং যারা সারাক্ষণ গণতন্ত্রের সবক আমাদেরকে শোনায়, তারা নিজেরা যদি এইভাবে তাদের দেশের সংখ্যালঘুদের উপরে নির্যাতন করে, তাহলে আমাদের দেশের সংখ্যালঘুদের ব্যাপারে কোনো নসিহত বা সবক দেওয়ার কোনো নৈতিক অধিকার তাদের আর থাকে না, থাকার কথা না। আপনি নিজে যেখানে যে জুলুম করছেন, সেখানে আমাদের পান থেকে চুন খসলেই আপনি সেটা নিয়ে কথা বলার অধিকার কোত্থেকে রাখেন? তো আমাদের উচিত রাষ্ট্রীয়ভাবে, সরকারিভাবে মুসলমানদের উপর যে নির্যাতন চলছে সেগুলোর বিরুদ্ধে অত্যন্ত তীব্রভাবে প্রতিবাদ জানানো এবং কার্যকর পদক্ষেপ নেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলমান ভাই বোনদেরকে হেফাজত করুন।